ইয়াকুব নবী বাস করি সবার চেয়ে বাসুতের ভালো ইউসুফকে এক রাত্রি হবে না ইউসুফকে চাঁদ সূরজ সেজদা করে তাহাকে ছোট ছেলে এসব না বুঝি সুঝিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া ইউসুফের 10 ভাই দেওয়ানা ইউসুফকে মারিতে হয়ে গেলেন রওনা। ও মুসলমান গো, ইউসুফ আলাইহিস সালামের 11টা ভাই ইউসুফকে মেরে ফেলার জন্য তার সমস্ত ভাইয়েরা পাগল হয়ে গেছিল, মেরে ফেলতে হবে। কিন্তু আল্লাহ তো কুদরতের মালিক, আল্লাহ তো মারলে ওয়ালা, আল্লাহ যাকে মারবে কেউ বাঁচাতে পারে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ মারতে পারবে না। ইউসুফের ভাইরা তাকে মেরে ফেলতে চেয়েছিল, কূপের মধ্যে ফেলেছিল। এই বাবা, আপনারা কূপ বুঝেন না? কূপ কথা বলে না, কূপ বুঝেন তো? কূপিন্দারা বলে কূপে ফেলে দিল, কিন্তু বাঁচানে ওয়ালাকে, জনগণকে, কুদরতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। আর এমন বাঁচালেন গো, আমার আল্লাহ মিশরের বাদশা বানিয়ে দিলেন না? কথা বলেন না কেন? ইউসুফ নবীকে মিশরের বাদশা বানানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের দ্বারা ইউসুফ নবীকে বাদশা বানিয়ে দিলেন। বাদশা হয়ে গেল, সে ভাইদের সঙ্গে আবার দেখা হলো, কিন্তু তিনি তো কোনো প্রতিশোধ নিলেন না। তিনি তো নবী, তিনি কোনো প্রতিশোধ নিলেন না। তিনি তো মিশরের বাদশা হয়ে গেলেন। মিশরে আজিজের বাড়িতে তিনি থাকতে শুরু করে দিলেন। থাকতে থাকতে আল্লাহ কুদরতের দ্বারায় তাকে কি করে দিলেন? তাকে আপনার মিশরের বাদশা তৈরি করে দিলেন। ওই মিশরে আজিজ যিনি ছিলেন, তিনার বিবির নাম ছিল জুলাইখা। কি নাম? কথা বলেন, এরা কথা বলে না গো। জুলাইখা পাগল হয়ে গেল ইউসুফ নবীর প্রেমে, হাবুডুবু খেলতে শুরু করে দেয়। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেল, প্রেমে পাগল হয়ে গেল। আর মিশরের নারীরা, মেয়েরা বলল, হায় রে জুলাইখা, তোর মতন বেহায়া নির্লজ্জ পৃথিবীতে নাই। তোর বাড়ির গোলাম ইউসুফ, ওই ইউসুফকে দেখে নাকি তুই পাগল হয়ে গেছি। ছি ছি ছি, তুই মান সম্মান তুলি না, তোর বাড়ির গোলামের সঙ্গে তুই প্রেম করিস। এই কথা যখন বলা, জুলাইখার মনে খটকা বেজে গেল। আমাকে এত বড় কথা বলে, সমস্ত বান্ধবীদেরকে বলল, ও আমার বান্ধবীরা, বান্ধবী বোঝেন তো? এই বান্ধবী বোঝেন না? বান্ধবী কাকে বলে? এই বলেন দিনে, বান্ধবী কাকে বলে বলেন দিনে? বন্ধু বন্ধুকে বন্ধু বন্ধু বলে। আর বান্ধবী মানে হলো স্কুল ছাত্রীরা ছাত্রীদেরকে বান্ধবী বলে, বলেন না? রহিমা ফতেমা বান্ধবী, আমিনা খালিদা বান্ধবী। ও মুসলমান, ডাক্তার লতিফুর রহমানের ছেলে ওবাইদুল ৫,০০০ টাকা। এই আমি বক্তব্য শোনাতে বলে আপনারা আদায় বন্ধ করেন না? ও তার মানে আদায় বন্ধ নাকি? কি আদায় বন্ধ? দেন দেন দেন। বন্ধু বান্ধবী, এখন আবার বেটা ছেলের মেয়ে ছেলে বন্ধু বান্ধবী হয়েছে গো। বন্ধু বেটা ছেলের মেয়ে ছেলে কোন বন্ধু বান্ধবী হয়? কথা বলেন।
বন্ধু বান্ধবী হয়? তেল আর আগুন এক জায়গায় থাকতে পারে? কথা বলেন না কেন? বন্ধু বান্ধবী তো হতে পারে না। জুলাইখাকে সবাই ধিৎকার দিয়ে বলল, জুলাইখা তোর মতন বেহায়া লীলজ্জ পৃথিবীর জমিনে নাই। জুলাইখা বলল, বান্ধবীরা রে, আমাকে এত বড় কথা বললি, তোদেরকে আমার ইউসুফকে একবার দেখাবো, আমি আমার ইউসুফকে একবার দেখাবো। দেখানো তো জায়েজ না, ডাইরেক্ট কিন্তু দেখানো যাবে না, কিন্তু আমি একটু দেখাবো, এক ঝলক দেখাবো। কিন্তু সকলের দাওয়াত আমার বাণী থাকলো। দাওয়াত বুঝেন তো? দাওয়াত বুঝেন না? আজকে যেমন আমাকে এখানে দাওয়াত দিয়েছে কে? মাদ্রাসা কমিটি, জালসা কমিটি, আমার বন্ধু হাফেজ মুসাব্বর সাহেব, এনারা আমাকে দাওয়াত দিয়েছে। জুলাইখা সবাইকে দাওয়াত দিয়ে বলল, বান্ধবীরা, ও আমার বান্ধবীরা, আমি তোমাদেরকে যে আপদ দিলাম, দাওয়াত দিলাম, তোমরা আমার বাড়িতে সকলেই যাবা। সমস্ত মিশরের নারীরা জুলাইখার বাড়িতে চলে গেল। জুলাইখা সমস্ত নারীদেরকে হল ঘরে ভরে দিলেন। হল ঘর বুঝেন তো? হল ঘর বুঝেন না? বড় একটা ঘরে বসে দিলেন, প্রত্যেকজনকে চেয়ার দিলেন, আপনার মসনদ দিলেন, প্রতিটি মহিলা চেয়ারের উপর বসা। তাদেরকে খেতে দিয়েছে একটা করে আপেল। আপেল বুঝেন না আপনারা? এই আপেল বুঝেন না? এই টিফিন আপেল দিয়েছিলেন নাকি আমার কাজকে? ওই দেয়নি? দেখলেন কই টিফিনে আপেল? খামা খাই ছিল, বেদানা ছিল না, তো বেদানা তো লাই কাজু বাদাম। হ্যাঁ, একটা করে আপেল গাছে দেওয়া হলো, আর একটা করে ছুরি দেওয়া হলো। বলে, ও আমার মিশরের বান্ধবীরা, আমি ইউসুফ আলাইহিস নবী আলাইহিস সালাম, যাকে তোমরা গোলাম বলেছ, আমাকে তোমরা চিৎকার দিয়েছো, ধিৎকার দিয়েছ। আমি ইউসুফ নবীকে তোমাদেরকে ডাইরেক্ট দেখানো যাবে না, আমি একটা বউ তোমাদের এক ঝলক দেখাবো। আর তোমরা আপেল কাটো, এই চাকু নাও, ছুরি নাও, আর আপেল নাও, তোমরা কাটো, আমার ইউসুফকে দেখো। সমস্ত নারীদের হাতে একটা করে আপেল দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো, আর বলা হলো, আমার ইউসুফকে তোমরা দেখো। ইউসুফকে দেখেছে, আমার ইউসুফ নবী আলাইহিস সালামের এক ঝলক চেহারা দেখে মেয়েরা, মিশরের মহিলারা তারা পাগল হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের এক ঝলক চেহারা দেখে তাদের হাতের কেউ কবজা কেটে ফেলেছে, কেউ হাতের আঙ্গুল কেটে ফেলেছে। জুলাইখা বলো, বান্ধবীরা, তোমাদের হাতের ছুরি গেল ফেলে দাও। হাতের ছুরি গেল ফেলে দিয়ে হাতের দিকে তাকাও, কাউরের আঙ্গুল কেটে গেছে, কাউরের চারটে কেটে গেছে, কারোর হাতের কবজা কেটে গেছে, একজনেরও হাতের পরিস্থিতি ভালো না। ওই ইউসুফ নবী আমার আল্লাহ এত চেহারা দিয়েছিলেন, কিন্তু বাপরে, আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখে যদি মেয়েরা যদি হাতের কবজা কেটে ফেলতে পারে, হাতের আঙ্গুল কেটে ফেলতে পারে, তারা যদি আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ওই মহিলারা দেখতো, তারা হাতের কবজা কাটতো না, তারা তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবী বলেন, ইউসুফ হলো সাদা পায়া, আর আমি হলাম লাল বর্ণের। ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা হলো সাদা, আর আমার নবীর চেহারাটা হলো লাল বর্ণের। সুবহানাল্লাহ। মা আয়েশা বলে, একদিন বাড়িতে কোনো লাইট ছিল না, অন্ধকারে ছন্ন হয়ে গেল। সুই বুঝেন না? সুই কি বলেন আপনারা? সেলাই করে গা মা বোনেরা, হ্যাঁ, ছুঁচ নাকি? ছুঁচ হারিয়ে গেছে। মা আয়েশা বললেন, বাড়িটা অন্ধকার, আমি ছুঁচটা কি করে খুঁজবো? আমার নবী ঘরে মসজিদে নববীতে তিনি শোয়া। আমি কি করলাম, নবীজির হাত কান এরকম করে চেড়ে ধরলাম। চেড়ে ধরার কারণে গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। আমার নবীর চেহারা কত সুন্দর। আমার নবীকে আল্লাহু আকবার, সাহাবারা নবীর চেহারার দিকে একবার তাকা, একবার
চন্দ্র সূর্যের দিকে তাকায়, নবীর চেহারার দিকে একবার তাকায়, একবার চন্দ্র সূর্যের দিকে তাকায়, সবাই বলে চন্দ্র সূর্যের দিকে একবার তাকায়, আর আমি আমার নবীর চেহারার দিকে একবার করে তাকায়। কিন্তু আমার নবীর চেহারাটা এত উজ্জ্বল, এত ভালো, এত উজ্জ্বল নবীর চেহারা, আমার নবীর চেহারা এত ভালো উজ্জ্বল, চন্দ্র সূর্যের থেকে হাজারো গুণ বেশি ভালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না গো। হ্যাঁ, আর বক্তব্য করা হবে না, আপনার যেতে পারবেন দেন নাকি? হ্যাঁ, ডক্টর আবুল কালাম 1000, আর গোলাম মেহদানি মাদ্রাসা ছাত্র যে আপনার হাফেজ হয়েছে, হাফেজে কোরআন, কোরআনের হাফেজ, তিনি দিয়েছে 5 বস্তা সিমেন্ট। এবার আপনাদেরকে বলবো, আপনারা কই মুশাররফ সাহেব কোনটা? ডাক্তার মুশাররফ হোসেন 1 কুইন্টাল রড। তার মানে আব্বা মারা গেছে, হারে যোগ্য বাপের যোগ্য ছেলে মাস্টার ডাক্তার সাহেব ছিল, এ বাপের কত ছেলের মূলে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, অন্তরে তুমি দানের বদলা। আমি আজিজুল হক, আমি যদি নবীর চেহারা নিয়ে যদি বক্তব্য করি, নবীর আদর্শের উপরে যদি আমি আজিজুল হক বক্তব্য করে যাই, ঘন্টার পর ঘন্টা চালিয়ে যাব, কিন্তু নবীর আদর্শ শেষ হবে না। হবে কথা বলা হবে? হবে না, হবে না গো। কিন্তু আমার বেশি গুণ বলা যাবে না বাবা। আমাকে কালকে সকালবেলা দিনের বেলায় জালসা ধরতে হবে মেদিনীপুরে। কোথায়? দিনে একটা দিনে জালসা করব কালকে, আগামীকাল পূর্ব মেদিনীপুর তমলুক দিনের বেলায়। ওখানে দিনের বেলায় জালসা সেরে আবার রাত্রিরে আছে নিউ দীঘার, একবারে যে নিউ দীঘার বাম দিকে গেট, বাম দিকে হচ্ছে দীঘা আর ডান দিকে হচ্ছে মাদ্রাসা, সেই দীঘাতে আমার জালসা আছে আগামীকাল। কালকে দিনে একটা, রাতে একটা, দিনে একটা, রাতে একটা আছে। তারপরের দিন বর্ধমান, তারপরের দিন আবার ওখান থেকে ঘুরে যাব পশ্চিম মেদিনীপুর। তারপরে আল্লাহ যদি বাড়ি ঢোকাই তো ঢুকবো।